ফ্রেন্ডস, আশা করি তোমাদের সবার প্রস্তুতি খুব ভালো মতোই চলছে। আজকের এই ভিডিওতে আমি সার্চ অ্যান্ড ইন্ডিসেস অর্থাৎ করণী এবং সূচক, এই যে চ্যাপ্টারে যে পপুলার কোশ্চেনগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আমি শর্টকাট করে দেখাবো। সবগুলো টাইপই কভার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। সার্চ ও ইন্ডিসেসের যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট টাইপ। এটা আমি পরে টাইপটা করে দেখাবো। এখন আমি জেনারেল অ্যাপ্রোচ করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এগুলো ম্যাথমেটিক্যালি কিভাবে সলভ করা হয়। এরপরে আমি শর্টকাটও বলে দেবো এবং এই টাইপের আরও কি কি টাইপ আসতে পারে এই প্রশ্নের সেটাও আমি বলে দেবো। তো দেখো, এখানে দেওয়া আছে √2 প্লাস √2 প্লাস √2 ডট 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 আপ টু ইনফিনিটি, ইনফাইনাইট অবধি আছে। তো এই ভ্যালুটাকে সলভ করার জন্য জেনারেলি যা করা হয় সেটা হচ্ছে এটাকে এক্স ধরে নেওয়া হয়, ইকুয়ালস টু এক্স। এবার যদি বোথ সাইড স্কোয়ার করা হয়, আমি এক্স স্কোয়ারটা বাঁ দিকে লিখছি সুবিধার জন্য, তাহলে কি হয়, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2। ফার্স্টে স্কোয়ার করলে এই √টা কেটে যাবে, এই রুটটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2 প্লাস √2 প্লাস আবার √2 প্লাস ডট 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 আপ টু ইনফাইনাইট। ওকে, তো এখানে দেখো বন্ধুরা, এই যে আছে √2 প্লাস √2 প্লাস ডট 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 ইনফাইনাইট, এই ভ্যালুটা আমরা কত ধরেছি? এটাই তো এক্স ধরেছি। তাহলে এর জায়গায় আমরা এক্স লিখতে পারি না? তাহলে এটা কি লিখবো, 2 প্লাস এক্স। তাহলে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার যদি আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 2 একে 2, অর্থাৎ দুটো ফ্যাক্টর আসবে 2 এর, সেটা হচ্ছে একটা 2 আর একটা 1, মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার যদি এক্সটা কমন নিয়ে নিই, কি পড়ে থাকে, এক্স মাইনাস 2, আর এখান থেকে কত কমন যাবে, 1 কমন যাবে, দিলে পড়ে থাকবে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানে আমরা এক্স এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে এক্স সমান 2, আর একটা কত পাবো, এক্স সমান -1। এখন এই দুটোর মধ্যে কোনটা কনসিডার করব? এখানে দেখো √এর মধ্যে মিনিমাম কত ভ্যালু হতে পারে, আমি মানছি যে এইটা নেই, এটা আমি কনসিডার এখন করছি না। তাহলে মিনিমাম ভ্যালু কত আসবে, সেটা হচ্ছে √2। মিনিমাম ভ্যালুটা আসছে √2। এরপরে এই ভ্যালুটা পরপর পরপর এই টার্মগুলো তো আরো অ্যাড হচ্ছে মানে কি, ভ্যালুটা পরপর বাড়তে আছে, মানে মিনিমাম ভ্যালু √2 তার থেকে বেশি আসতে হবে। তো মাইনাসে আসার কোনো চান্সই নেই, কারণ মিনিমাম ভ্যালুই তো √2, যেটা পজিটিভ ভ্যালু, পজিটিভ 1.41 সামথিং। তো এই ভ্যালুটা মাইনাসটা অবশ্যই আমরা কনসিডার করব না, এটা ভুল। তাহলে কোন ভ্যালুটা হবে, সেটা হচ্ছে 2, এক্স এর ভ্যালু হবে 2। এই জেনারেল অ্যাপ্রোচ দিয়ে এই প্রবলেমগুলো সাধারণত সলভ করা হয়। এবারে আমি টাইপগুলো করে দেখাবো যে কি কি টাইপের কোশ্চেন এখানে চলে এসেছে। টাইপ 1, তো এই টাইপের প্রশ্ন যদি থাকে, মানে √এর মধ্যে যে ভ্যালুটা আছে তারপরে প্লাস আছে প্লাস আছে প্লাস আছে এন্ড আপ টু ইনফাইনাইট যদি হয়, এটা অবশ্যই খেয়াল করবে এটা ইনফাইনাইট সাইন আছে নাকি। যদি হয় তাহলে এগুলো সলভ করার জন্য যে সংখ্যাটা দেওয়া থাকে, এখানে কত দেওয়া আছে, 12। 12টাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় প্রথমে, সেটা কত কত ভ্যালু আছে। 12কে আমি যদি ভাঙি 1 আর 12 পাবো, আর কত পাবো, 12কে ভাঙলে 2 আর 6 পাবো, আবার কত পাবো 12কে ভাঙলে 3 আর 4। তো এখানে শর্টকাটটা হচ্ছে যেই উৎপাদকের ভ্যালু ডিফারেন্স 1, এখানে কোনটা হচ্ছে 3 আর 4, এর ডিফারেন্স কত 1, 3 - 4 করো বা 4 - 3 করো, কোনো ব্যাপার না, যেই ডিফারেন্সটা 1 হবে সেইটা কনসিডার করব, সেই দুটো উৎপাদক কনসিডার করব। যেহেতু প্লাস সাইন আছে এখানে, 12 প্লাস √12 প্লাস, যেহেতু প্লাস আছে তাই আমরা বড় ভ্যালুটা নেব, অর্থাৎ এটার আনসার হয়ে যাবে কত, 4। এখানে বড় কেন নিলাম, কারণ দেখো, মনে রাখার জন্য বলছি জাস্ট, কোনো জিনিসকে জুড়লে কি হয়, প্লাস করলে কি হয়, সেটা বড় হয়, তার জন্য বিগ। আর কোনো জিনিস যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয়, সেটা ছোট হয়, তার জন্য কি হবে, স্মল। তো এই টাইপের প্রবলেমে যদি প্লাস থাকে তাহলে আমরা বড় ভ্যালুটা নেব, আর মাইনাস থাকলে ছোট ভ্যালুটা নেব। এখানে প্লাস আছে, বড় ভ্যালু নিয়েছি, আনসার হয়েছে 4। তেমনি ভাবে সেকেন্ডটা করে দেখব, 72, 1 ইন্টু 72 পাবো, 2 ইন্টু 36 পাবো, 3 ইন্টু 24 পাবো, 4 ইন্টু 18 পাবো, 6 ইন্টু 12 পাবো, 8 ইন্টু 9 পাবো, আবার 9 ইন্টু 8 পাবো, মানে এগুলো আবার রিপিট হতে থাকবে। তো এখানেই দেখছি
যে 8 আর 9 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, তাহলে আমরা এই পেয়ারটাকে কনসিডার করব। এবারে দেখবো এখানে সাইন কি আছে, প্লাস মানে পজিটিভ মানে বড় মানে বিগ, মানে কোন ভ্যালুটা নেব, 9, বড় ভ্যালুটা নেব, সেটা হচ্ছে 9 হচ্ছে এর আনসার। তেমনি ভাবে 3 নম্বরটা যদি করি, √20 প্লাস √20 প্লাস √20, এটা কত আসবে, আমরা জানি 4 5 20, এর মধ্যে বড় ভ্যালু কোনটা, 5, যেহেতু প্লাস আছে তাই বড়টা নিলাম, এর উত্তর হবে 5। এবারে চলে এসেছি টাইপ 2 তে। আমি জেনারেল অ্যাপ্রোচে দেখিয়েছিলাম এখানে প্লাস থাকলে কিভাবে সলভ করতে হয়। টাইপ 1 এ আমরা এই প্রবলেমগুলো প্লাস সাইন দিয়ে রেখেছি, এখানে টাইপ 2 তে মাইনাস সাইন দিয়ে আছে। সলভ করার জন্য আমরা সেম রুলস ফলো করব টাইপ 1 এ যেভাবে করেছি। 2 কে উৎপাদকে ভাঙবো, সেটা কত আসবে, 1 আর 2, 1 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত, 1, তাহলে এই পেয়ারটাকে কনসিডার করব। আর যেহেতু মাইনাস সাইন আছে, মাইনাস মানে কি স্মল, মানে মাইনাস করলে কোনো একটা ভ্যালু কমে যায়, স্মল হয়ে যায়, তার জন্য এর উত্তর হবে 1। এবারে 1 কেন হলো, দেখো যদি এই পোর্শনটা না থাকতো তাহলে এর ভ্যালুটা কত হতো, এটা যদি 0 হতো সাপোজ, এর ভ্যালুটা হতো √2, √2 এর ভ্যালু কত, 1.4। এবার দেখো এই ভ্যালুটা মাইনাস আছে মানে 1.4 থেকে কমে যাচ্ছে, তার মানে ভ্যালুটা তো কখনো 2 হতে পারে না, 2 কখনোই হতে পারে না, 2 এর থেকে ছোট হবে। তো দুটোর মধ্যে একটাই পসিবল, একটা 1 অর 2, 2 যেহেতু হতে পারে না তার জন্য এর উত্তর হয়ে যাবে 1, এটাই হচ্ছে আনসার। তেমনি ভাবে নেক্সটটা দেখো, 30 কে উৎপাদকে ভাঙলে কি হয়, 5 × 6, এই একটা পেয়ার পাবো যেখানে যাদের ডিফারেন্স হচ্ছে 1, তাহলে উত্তরটা হবে 5 বা 6, যেহেতু মাইনাস আছে তাই ছোট ভ্যালুটা কনসিডার করব, অর্থাৎ 5 হচ্ছে উত্তর। 110, এটাকে যদি উৎপাদকে ভাঙি আমরা কি পাবো, 11 × 10, 10 × 11, ডিফারেন্স কত, 1, তাহলে কোনটা উত্তর হবে, যেহেতু মাইনাস আছে তাই 10 হবে এর আনসার। এবারে চলে আসছি টাইপ 3 তে। দেখো এখানে আছে √5 ইন্টু √5 আপ টু ইনফাইনাইট, আগে ছিল প্লাস মাইনাস, এবার টাইপ 3 তে আমরা পাচ্ছি কি, এটা গুণ আকারে আছে, ইন্টু আকারে আছে। তো এগুলো যদি জেনারেল অ্যাপ্রোচে সলভ করতে চাই, এই ভ্যালুটাকে আমরা এক্স ধরে নিই, এক্স ধরে যদি বোথ সাইড স্কোয়ার করে দিই কি আসবে, 5 ইন্টু √5 ইন্টু √5 আপ টু ইনফাইনাইট, এই ভ্যালুটা হয়ে যাবে কত, এক্স স্কোয়ার। আর আমরা তো এই ভ্যালুটাকেই আবার এক্স ধরেছিলাম, এই যে 5 √5 ডট 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 ইনফাইনাইট, তো এটাকে যদি এক্স ধরে দিই কি আসবে, 5x ইকুয়ালস টু এক্স স্কোয়ার, বা x সমান কত আসবে, 5। এটা হচ্ছে জেনারেল অ্যাপ্রোচ। তো এটা সলভ করার কোনো দরকারই নেই, যদি এই টাইপের সমস্যা থাকে বা এই টাইপের প্রবলেম পরীক্ষায় আসে, মানে এটা গুণ আকারে থাকে এবং আপ টু ইনফাইনাইট ভ্যালু থাকে, তাহলে রুটের মধ্যে যেইটা সংখ্যা থাকবে, যেই সংখ্যা, সেটাই হচ্ছে এর উত্তর। এর আনসার হবে 5। পরেরটা কত হবে বলো তাহলে, সিম্পলি 7। তারপরেরটা 23। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় কোনো ভাবারই দরকার নেই, জাস্ট স্ট্রাকচারটা দেখবে, ইনটু আকারে আছে, ইনফাইনাইট সাইন আছে, রুটের মধ্যে যেটাই থাকবে সেটাই হয়ে যাবে আনসার। এরপর টাইপ 4 খেয়াল করলে বন্ধুরা দেখবে এখানে কিন্তু রুটের মধ্যে আছে, গুণ আকারে আছে, কিন্তু ইনফাইনাইট সাইন নেই। এই টাইপের প্রবলেম সলভ করার প্রসেস আমি বলে দিচ্ছি। ট্রিক্সটা হচ্ছে, যেই নাম্বারটা রুটের মধ্যে আছে সেটা লিখবো, কত আছে, 5 আছে, 5 লিখলাম। এবার দেখবো স্কোয়ার রুট না কিউব রুট, এখানে আছে স্কোয়ার রুট, স্কোয়ার রুটের জন্য 2 লিখবো। আর কটা রুট আছে, স্কোয়ার রুটের সংখ্যা কটা, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে 2 টু দি পাওয়ার হয়ে যাবে 4। এবারে উপরে কত লিখবো, উপরে হচ্ছে 2 টু দি পাওয়ার, যেহেতু 4 লিখেছি, উপরে লিখবো 2 কিউব প্লাস 2 স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 0, এটাই হয়ে যাবে উত্তর। এবার এটা সলভ করি, 5 টু দি পাওয়ার কত পাচ্ছি, 2 কিউব মানে 8, 2 স্কোয়ার মানে 4, 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর 2 টু দি পাওয়ার 0 মানে 1, আর নিচে 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হবে, 16, 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু 16, এটা ইকুয়ালস টু কত হবে, 5 টু দি পাওয়ার 16 নিচে, আর উপরে 8 4 12 দিয়ে 14 একে 15, 5 টু দি পাওয়ার 15/16 হয়ে যাবে এর আনসার। তেমনি ভাবে এটা যদি সলভ করি, রুটের মধ্যে কি আছে, কিউব রুটের মধ্যে 7, 7 টু দি পাওয়ার কত হবে, 3, 3 এর পাওয়ার কত আসবে, দেখো তিনটে কিউব রুট আছে, 1 2 3, তাহলে 3 কিউব, আর উপরে পড়ে থাকবে 3 স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস
3 টু দি পাওয়ার 0। এটা সলভ করলে কত আসবে 7 টু দি পাওয়ার 3 কিউব মানে কত 27, আর 3 স্কোয়ার মানে 9, প্লাস 3 টু দি পাওয়ার 1 মানে 3, আর 2 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এটা কত হয়ে যাবে 7 টু দি পাওয়ার 9 3 12, আর 1 কত হয় 13, 13 27, 7 টু দি পাওয়ার 13/27 হয়ে যাবে এটার আনসার। এবারে আমরা আজকের একেবারে শেষ টাইপে চলে আসছি। এই টাইপটা তোমরা লক্ষ্য করলে দেখবে পুরো একেবারে টাইপ 1 এরই মতো। দেখো রুট ওভার আছে, তারপরে একটা ডিজিট আছে, প্লাস দিয়ে করা আছে, ইনফাইনাইট সাইন আছে, পুরো এটা 1 এর মতো, টাইপ 1 এর মতো। কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবে যে 7 আছে না রুটের মধ্যে, এটাকে এমন কোনো উৎপাদকে ভাঙা যাবে না যাদের মধ্যে ডিফারেন্স 1 আছে। 7 কে যদি উৎপাদকে ভাঙি তাহলে আমরা কি পাবো 1 ইন্টু 7 একটা পাবো, আর তো কিছু পাবোই না। তো এই টাইপের প্রবলেম কিভাবে সলভ করব? প্রথমে ডিজিটটা লিখবো, এবারে রুটের মধ্যে কোন সাইন আছে প্লাস না মাইনাস এটা আগে খেয়াল করব। যদি প্লাস থাকে ডান দিকের ডিজিটগুলো লিখবো, পরের সংখ্যাগুলো লিখবো, যদি মাইনাস থাকে বাঁ দিকের ডিজিটগুলো লিখবো। তো 7 পরে কত আসে 8 9, যেহেতু প্লাস আছে আমি তাই পরের ডিজিটগুলো লিখছি 10, এরপরে লিখতে লিখতে যাব 11 12। এবারে পরের সংখ্যাগুলোকেও এইভাবে উৎপাদকে ভেঙে দেখবো যে এদের কোনো উৎপাদক জোড়ার মধ্যে ডিফারেন্স 1 আছে কিনা। 2 4 8, 1 8 8, এদের কোনো উৎপাদকের ডিফারেন্স 1 আছে কি নেই, 8 হবে না। এরকম করে দেখলে দেখবো 9 হবে না, 10ও হবে না, একেবারে 12 হবে, যেখানে 12 কে উৎপাদকে ভাঙলে আমরা পাবো 3 and 4, 12 কে ভাঙলে পাবো 3 and 4 যাদের ডিফারেন্স 1। এবার এখান থেকেই আমাদের আনসার কনক্লুড করতে হবে, যেহেতু 3 আর 4 এর ডিফারেন্স 1, তাহলে এই যে ভ্যালু y এর ভ্যালুটা আসবে 3 আর 4 এর মাঝখানে, either equals to 3 or greater than 3 or equals to 4 or less than 4, এটাই হয়ে যাবে ভ্যালু, এটাই হয়ে যাবে আনসার। এটা কোনটা হচ্ছে, এটা হচ্ছে অপশন ডি, এটাই হয়ে যাবে আনসার। এবার যদি কোনো ফ্র্যাকশন দেওয়া থাকে, এরকম ভ্যালুর বদলে দেওয়া থাকলো 3 পয়েন্ট সামথিং, এখানে দেওয়া থাকলো 2 পয়েন্ট সামথিং, এখানে দেওয়া থাকলো 5 পয়েন্ট সামথিং, এখানে দেওয়া থাকলো 1 পয়েন্ট সামথিং, তো আমরা জানি যে 3 থেকে 4 এর মধ্যে আসবে, তাহলে যে ভ্যালুটা আসবে 3 পয়েন্ট সামথিং সেটাই হয়ে যাবে আনসার। এবারে দেখবো এখানে মাইনাস থাকলে কি হতো। আমি সাপোজ কনসিডার করছি এবারে রুটের মধ্যে মাইনাস আছে, নেগেটিভ সাইন আছে, তখন কি আনসার হতো। তাহলে আমরা লিখবো কি, ডিজিটটা প্রথমে লিখবো 7, এরপর যেহেতু মাইনাস আছে তাই তার আগের ডিজিটগুলো লিখবো 6 5 4 3। এবার দেখো 6 কে যদি উৎপাদকে ভাঙি এমন একটা পেয়ার পাবো, সেটা হচ্ছে 2 into 3 যাদের ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এই যে ভ্যালুটা দেওয়া আছে ইকুয়েশনের, এটা কত আনসার হবে 2 আর 3 এর মাঝখানে। তখন হয়ে যেত, যদি মাইনাস থাকতো তখন আনসার হতো এটা। এই টাইপ 5টা যেহেতু আজকের শেষ টাইপ, তো আমি আজকের আরেকটা ওই টাইপ 5 করে দেখাবো। দেখো রুটের মধ্যে কত আছে 3, এটাকেও এমন কোনো উৎপাদকে ভাঙা যাবে না যাদের ডিফারেন্স 1 আসবে, তাই এটা লিখলাম। এরপরে কি আছে প্লাস, প্লাস থাকার জন্য আমরা পরের ভ্যালুগুলো লিখবো 3 4 5 6 7। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 4 এর কোনো উৎপাদক পাবো না যাদের ডিফারেন্স 1, 5 এরও কোনো পাবো না, একমাত্র 6 এর পাবো 2 into 3 যাদের ডিফারেন্স 1। তাহলে এর আনসার কত হবে 2 আর 3 এর মাঝখানে অর ইকুয়াল। সুতরাং অপশন ডি হয়ে যাবে। আশা করি যে কয়েকটা প্রবলেম তোমাদের দেখালাম, যে কয়েকটা টাইপ দেখালাম, তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে প্র্যাকটিসের পালা। নিচে দেওয়া 5টা প্রশ্নের উত্তর তোমরা ঝটপট সলভ করে ফেলো। ভিডিওটা এখানে পজ করো, কোশ্চেনের আনসার গুলো সলভ করো। এর পরের স্লাইডে আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি, উত্তরগুলো মিলিয়ে নিও। আর যদি কোনো টাইপে কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আরো বেটার ভিডিও আনার চেষ্টা করব। থ্যাংক ইউ।